আপনি যদি বুঝতে পারছেন পিএলআইডি আপনার 3-4 বছর ধরে পিএলআইডি সমস্যা, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি কিন্তু 3 মাস ধরে সমস্যাটা বেশি দেখা দিছে। হাঁটতেও পারতেছি না, হাঁটতেও পারি না, বসে থাকতে পারি না। হ্যাঁ, আমরা সেটা দেখতেই পাচ্ছি। আপনাকে একটু আগে দাঁড় করে এলাম ভিডিও নেওয়ার জন্য, আপনি দাঁড়াতে পারছিলেন না। আমাদের যে রুগীকে দেখতে পাচ্ছেন, উনি বসতেও অনেক কষ্ট হচ্ছে এবং উনি দাঁড়াইতেও পারছেন না। ওনার একটা সাইড পুরো বাঁকা হয়ে গেছে। আপনার অসুবিধা হলে আপনি একটু দাঁড়াইতে পারেন, একটু দাঁড়ান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে দাঁড়ায় থাকেন, হাঁটা লাগবে না, সমস্যা নেই। ওনার একটা সাইড বাঁকা হয়ে গেছে, উনি বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারেন না, আবার বেশিক্ষণ বসে থাকতে পারেন না, এতটা যন্ত্রণা ওনার। এবং ইনশাআল্লাহ দর্শক, প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আমরা দেখবো যে ওনার কি অবস্থা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি আপনার দাঁড়াতেও কষ্ট হচ্ছে, বসতেও কষ্ট হচ্ছে। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ রিপন হোসেন। পেশায় কি করেন আপনি? পেশা শোরুমে জব করেন। আপনি এসেছেন কোথা থেকে স্যার? আমি আসছি ফরিদপুর বাঙ্গা থানা, ফরিদপুর ভাঙ্গা থেকে? গাজীপুর টঙ্গী। আচ্ছা আচ্ছা স্যার, আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে একটু সংক্ষেপে বলেন, আপনি যদি বুঝতে পারছেন। পিএলআইডি আপনার 3-4 বছর ধরে পিএলআইডি সমস্যা, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি কিন্তু 3 মাস ধরে সমস্যাটা বেশি দেখা দিছে। হাঁটতেও পারতেছি না, হাঁটতেও পারি না, বসে থাকতে পারি না। হ্যাঁ, আমরা সেটা দেখতেই পাচ্ছি। আপনাকে একটু আগে দাঁড় করে এলাম ভিডিও নেওয়ার জন্য, আপনি দাঁড়াতে পারছিলেন না এবং আপনি বসেও থাকতে পারছিলেন না। স্যার এই যে এই সমস্যার জন্য আপনার তো স্বাভাবিক জীবন পুরোপুরি ভাবে শেষ। জি। আপনার কি জব আছে না? জব চলে গেছে এটার জন্য? না, আছে জব আছে। এর মধ্যে যাক, আপনার মালিককে অনেক ধন্যবাদ যে এত সমস্যার ভিতরেও আপনাকে তারা এই দিকটা থেকে আপনাকে মার্সি করেছে। স্যার, আপনি যতজন রোগীদের ডাক্তারদেরকে দেখাইছেন, সবাই কি আপনাকে অপারেশনের কথা বলেছিল? অনেকেই অপারেশনের কথা বলছে, অনেক জায়গায় থেরাপিও নিছি। গত 4 বছরে কোথাও কোনো সুচিকিৎসা পান নাই আপনার এই ব্যথার জন্য? না না, কোনো সুচিকিৎসা? ওষুধ দেয়, মেডিসিন খাই, কিছুদিন ভালো থাকি, আবার আমাদের স্যারের সন্ধান কিভাবে পরে ব্যথাটা বাড়ে? আমাদের স্যারের সন্ধানটা কিভাবে পাইছেন? ফেসবুক থেকে পাইছি। ফেসবুক থেকে পেয়েছেন? জি। তো এখানে আসার পর স্যার কি বলেছিল? স্যার দেখে বললো যে ইনশাআল্লাহ আপনি ভালো হবেন, 10 দিন ট্রিটমেন্ট নিলে আপনি পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভব আছে। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার কি এমন কোনো কথা বলছে যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি? হ্যাঁ, বলছে যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনি বেশি বসে থাকতে পারেন না? 24 ঘন্টা পরে দেখা গেছে প্রথম চিকিৎসাটা নেওয়ার পরে 24 ঘন্টা পরে কিছুটা বসে থাকতে পারবেন। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। তাহলে আমরা 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করবো। আপনি যেহেতু বুঝতে পারেন না, আপনার বিস্তারিত গল্প আপনি যখন বসে থাকতে পারবেন, দাঁড়ায় থাকতে পারবেন, 24 ঘন্টা পরে আমরা আপনার সাথে দেখা করবো। দর্শক, আমাদের যে রুগীকে দেখতে পাচ্ছেন, উনি বসতেও অনেক কষ্ট হচ্ছে এবং উনি দাঁড়াইতেও পারছেন না। ওনার একটা সাইড পুরো বাঁকা হয়ে গেছে। আপনার অসুবিধা হলে আপনি একটু দাঁড়াইতে পারেন, একটু দাঁড়ান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে দাঁড়ায় থাকেন, হাঁটা লাগবে না, সমস্যা নেই। ওনার একটা সাইড বাঁকা হয়ে গেছে, উনি বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারেন না, আবার বেশিক্ষণ বসে থাকতে পারেন না, এতটা যন্ত্রণা ওনার। এবং ইনশাআল্লাহ দর্শক, প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আমরা দেখবো যে ওনার কি অবস্থা। বলছিলাম যে আপনার সাথে 24 ঘন্টা পরে দেখা করবো, প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে। গতকালকে আপনি চিকিৎসা নিয়েছেন, আজকে আপনার কি অবস্থা? আপনি কি কোনো উন্নতি পাচ্ছেন? একটু উন্নতি পাচ্ছি। একটু উন্নতি পাচ্ছেন? তাহলে আশা করতেছি আমরা আপনি খুব দ্রুত সুস্থ হয়ে আপনার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, তাই তো? আলহামদুলিল্লাহ। যাক, সেদিন তো আপনি দাঁড়াইতে পারতেন না, একদম বসে থাকতেন। আলহামদুলিল্লাহ আজকে দাঁড়ানো পেয়েছি আপনাকে। ইনশাআল্লাহ আমরা আপনার পরবর্তী ভিডিও নিব হচ্ছে আরো 2টা সেশন পরে। আমরা দেখবো যে আপনি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারেন। জি, ঠিক আছে? জি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।